এখানে কি ব্যানার্জি পরিবারের অন্দরেই কোন্দল? টিকিট না পেয়ে অভিমান বাবুন ব্যানার্জির। মুখ্যমন্ত্রীর ভাই তৃণমূল নেতা বাবুন ব্যানার্জি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইঙ্গিত তিনি দিয়েছেন এবং প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি দলনেত্রীর সঙ্গে কথা বলবেন এমনটাই জানিয়েছেন বাবুন ব্যানার্জি। আরো একবার জানাবো আপনাদেরকে, এবারে ব্যানার্জি পরিবারের অন্দরেই কোন্দল, টিকিট না পেয়ে রীতিমতো অভিমান বাবুন ব্যানার্জির। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই এবং তৃণমূল নেতা বাবুন ব্যানার্জি তিনি এবারে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন, অন্তত এমনটাই ইঙ্গিত মিলেছে। এবং এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি অনুপম পাত্র কথা বলেছিলেন বাবুন ব্যানার্জির সঙ্গে। তিনি ঠিক কি জানিয়েছেন এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাকে শোনাবো আপনাদেরকে। হ্যাঁ বলো। 1981 সাল থেকে রাজনীতিতে রয়েছেন, আজকে হঠাৎ এত অভিমানের কারণ কি? শুধুই প্রসূন বন্দ্যোপাধ্যায়? তখন আমি বিজেপিতে যাচ্ছি না, এটুকু আপনাকে বললাম, আর কিছু আমার সম্পদ নেই, না, এটাই আমার কথা। আপনি কি নির্দলে দাঁড়াবেন? আমি সেটা দাঁড়াবো কি দাঁড়াবো না, দলের সঙ্গে কথা বলি, আমি কথা বলি। আপনার তো অনুরাগ ঠাকুর সবার সাথে খুব ভালো সম্পর্ক খেলার জগতের কারণে, হ্যাঁ, সেরকম আপনি দিল্লিতে আছেন, কোনো মিটিং টিটিং হয়েছে বাবুনদা? না না, কোনো মিটিং নেই। আমার অ্যাকচুয়ালি আমার এক কোন দাদা, তার একটু এমসে ভর্তি আছে, তাকে আমি একটু দেখতে এসেছিলাম, সেটাই মেন কারণ, আর কোনো কারণ না। বাবুনদা, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দল টিকিট দিয়েছে। হকির ব্যাপার আছে, একটু হকির ব্যাপারটাও আছে আমার। ও আচ্ছা, ওই হকি যেটা বলছিলেন আপনি, ওই ম্যাটারটা নিয়ে। আচ্ছা, সেই জন্য বার্তাজির কাছে ছিলাম। বাবুনদা, আমাকে একটা জিনিস একটু বলুন, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দল টিকিট দিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি এই নিয়ে এখন কোনো বক্তব্য নেই। আমি শুধু একটা কথা বলি, আমি বিজেপির সঙ্গে নেই, আমি তৃণমূলের সঙ্গে আছি, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। মানে দল ছাড়ছেন না? দল ছাড়বো না। তাহলে এই অভিমানের কারণ কি বাবুনদা? অভিমান, মানুষের যেরকম অভিমান থাকে, সেই অভিমানটা আমার ছিল, সেই অভিমানটা আছে। দলকে বলেননি কোনোদিন যে প্রসূন বন্দ্যোপাধ্যায় সিলেকশনটা ভুল হচ্ছে? সেটা তো বলেছি, দলকে বলেছি প্রসূন বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি ঠিক না, আচ্ছা, ক্যান্ডিডেট ঠিক না। অ্যাকচুয়ালি যার জনসংযোগ নেই, জনসংযোগবিহীন সংসদ, আমার মনে হয় এটা পার্টি দেখতে পারতো। এমপি ল্যাডে টাকাও খরচ করতে পারেন না, এরকম একটা মানে ওনার। যাই হোক, এরকম ঘটনা আপনারা টিভিতেও শুনেছেন, নেতেও শুনেছেন, বলেছি, ঠিক আছে। বাবুন, আমি একটা লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনি 2019-এ দল আপনাকে টিকিট দেবে বলে শোনা গিয়েছিল, এবারও কি দল আপনাকে টিকিট দিতে চেয়েছিল? নাম কি তালিকায় তৈরি হয়েছিল আপনার? জানি না, দল ভাবিনি, দেয়নি। এমনি জানাননি ঘরের অন্দরে? মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাননি? আপনি তো এত ঘনিষ্ঠ তার ভাই। জানাবো, সামনাসামনি জানাবো কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মধ্যেই এবারে ক্ষোভের আজ। বড় হলে অনেকের লোভ বেড়ে যায়, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তিনি বলছেন আমার ভাই হিসেবে পরিচয় দেবেন না। আরো একবার জানাবো আপনাদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমার ভাই হিসেবে পরিচয় দেবেন না, অনেককে বেআইনিভাবে চাকরি দিয়েছে, এমনটাই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার নাম বলছে তার অনেক কাজ পছন্দ নয়, আমাদের প্রার্থী প্রসূন, বাকিরা যেখানে খুশি যাক, আমি সবাইকে মানুষ করতে পারিনি, এমনটাই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, আমি শুনেছি, এটা আমার কানে এসছে। আমি যেদিন থেকে পার্টি করি, কোটি কোটি মানুষের সাথে কাজ করি, এবং আমি একবার নয়, হাজারবার, লক্ষবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে, আমাদের কেউ কিন্তু এরকম নয়। এটাতে সবাই খুব ক্ষুব্ধ, এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলো। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে শিচ্ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন, আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং।
নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনিই আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। প্রসূন ব্যানার্জি দাঁড়ান, শৈলেন মান্না থেকে শুরু করে মোহনবাগান, এই জায়গাটা হচ্ছে হাওড়া। বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন, যিনি আমাদের মেয়র ছিলেন, তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন, 2000 ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনিভাবে, কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায়। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশনের টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি, এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন, ভুলে যান। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি। হয়তো অনেককে, সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার। কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁচাবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি। ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে। টোটালটাই আছে। তারা সবসময় 23 কোটি, 25 কোটি, 30 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে। এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার, বারবার। কিন্তু আমি তাও বলি, ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু আমি পরিবারতন্ত্র করি না। একটা জলজ্যান্ত উদাহরণ দিয়ে দিলাম। আমি মানুষের পরিবার করি। এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরও বেশি আমাদের বেড়ে গেল। আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো, যারা আমাকে একটুও ভালোবাসে, মামাটি মানুষ যারা আমাকে একটুও ভরসা করেন, প্রসূন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল, দায়বদ্ধতা বেড়ে গেল। যেহেতু প্রসূন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করেছে কিছু লোভী লোক, আমি এটাকে সাপোর্ট করব। সে তো স্বীকার করেছে বিজেপির সাথে তার রিলেশন আছে, সে তো স্বীকার করেছে। তো নতুন করে বলার কি আছে? ছেড়ে দিন, এই নিয়ে আমাকে আর কোয়েশ্চেন করবেন না। আপনারা শুনলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বলছেন এই বিষয় নিয়ে শোনালাম আপনাদেরকে। এবং এরপরেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন? তিনি বলছেন আমি বিজেপিতে যাচ্ছি না, এটা ফেক নিউজ, যতদিন নেত্রী আছেন আমি আছি। ঠিক এমনটাই বলেছেন বাবুন ব্যানার্জি। শোনাবো আপনাদের ঠিক কি বার্তা দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। আপনাদের শোনালাম সোশ্যাল মিডিয়াতে ঠিক কি বার্তা দিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়, সেই বার্তা আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি বলছেন যে এটা বিজেপিতে যাচ্ছি না, এটা ফেক নিউজ, যতদিন নেত্রী আছেন ততদিন আমি আছি। ঠিক এমনটাই বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে বাবুন বন্দ্যোপাধ্যায়। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমার ভাই হিসেবে পরিচয় দেবেন না, অনেককে বেআইনিভাবে চাকরি দিয়েছে, যারা নাম বলছে তার অনেক কাজ পছন্দ নয়। আমাদের প্রার্থী প্রসূন, বাকিরা যেখানে খুশি থাক, আমি সবাইকে মানুষ করতে পারিনি। আরো একবার বলবো আপনাদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি সবাইকে মানুষ করতে পারিনি, ওর পাশে যেন